দেখো, তাকিয়ে দেখো, মিনুর ছবি ওখানে দেখো। আর তাছাড়া আমাদের মিনু তো তোমার মতো এরকম সাজগোজ জামা কাপড় পরতো না। তবে সেটা তো আমিও বুঝতে পারছি না মা, বিশ্বাস করে আমিও সত্যি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার কথাটা একটু বিশ্বাস কর, আমি মিনু। তোমরা কেন বুঝতে পারছো না আমি মিনু? আচ্ছা মা, আমার পুচকু কোথায়? আমার পুচকুকে একটু আমার কাছে নিয়ে এসো না মা। পুচকু কোথায়? এই নামে তো শুধুমাত্র মিনু আর আমি আমাদের বেবিকে ডাকি। এটা আপনি জানলেন কি করে? কে পাঠিয়েছে আপনাকে? হ্যাঁ, জাহ্নবী? তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি এখন কি করবো? আচ্ছা শোনো না, কি করলে তোমরা বিশ্বাস করবো? তোমরা মানবে যে আমি তোমাদের মিনু? কি করতে হবে বলো আমাকে? আচ্ছা তার আগে আমাকে আমার পুচকুর সাথে দেখা করতে দাও। আমি তোমাদের সকলের সামনে হাত জোড় করছি, আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও না। এরকম করো না, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও না। না, পুচকু মিনুর স্বপ্ন। মিনু যাওয়ার আগে পুচকুর দায়িত্ব আমায় দিয়ে গেছিল। পুচকুর দিকে এগোনোর সাহসও দেখাবেন না। তুমি কেন এরকম বলছো? আমি কেন মিথ্যে কথা বলবো বলো? আমি কেন মিথ্যে কথা বলবো? কেন? এই জন্য আমি তোমাদের বলিনি এটাই আমাদের মেজ ভাই স্বর্গীয় কালীকৃষ্ণ পালের শেষ দলিল, যেখানে তিনি তার বাড়ি, তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি সোমের সন্তানের নামে দিয়ে গেছেন। আমি এই দলিল এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজ আর পারলাম না। তুমি এইটির খোঁজে এসেছো, তাই তো? আমি ওই দলিল? জেঠুমনি এসব কি বলছো? তোমাদের মনে নেই আমি তো কতবার নিজের প্রাণ দিয়ে এই বাড়িকে, ওই ওয়ার্কশপকে বাঁচিয়েছি। আমার যদি লোভ থাকতো তাহলে তো আমি অনেকদিন আগেই নিয়ে নিতে পারতাম। পারতাম তো বলো? আমি বেশ বুঝতে পারছি কোনো একটা গন্ডগোল তো হয়েছে, তবে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। সত্যিটা তো সবার সামনে বেরিয়ে আসবে। কিন্তু আজ আমাকে আমার ছেলের সাথে দেখা করতেই হবে। দেখি আমাকে তোমরা কে আটকাতে পারো। পুচকু, পুচকু! ওরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে আটকা, যদি বাচ্চাটাকে নিয়ে চলে যায়। দিদিভাই, ও কি করে জানলো পুচকু উপরে থাকে? সত্যি রে ছোট, আমার তো গায়ে কাটা দিচ্ছে। স্ট্রেঞ্জ। পুচকু, পুচকু কোথায় গেলি? পুচকু, এই তো আমি এসে গেছি। শোনো পুচকু, কি করে বুঝবো? আমি কোন ঘরে খুঁজবো? কি করে বুঝবো পুচকু কোথায় আছে? পুচকু, পুচকু! আমার পুচকু ওই ঘরে আছে। পুচকু, পুচকু! এই তো আমার পুচকু এই ঘরেই আছে। পুচকু, না শোনা, কাঁদে না। তুমি তো আমার পুচকু শোনা, তাই না? এই তো তোমার মা চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার।
মা তোমাকে আদর করবে, খাইয়ে দেবে, খুব ভালোবাসবে। মা তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না। আমি তোমাকে এই তো কোলে নেব তো শোনা, দেখে তো এসো এসো আমার কাছে এসো তো। এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আর যে কত কি আমায় সহ্য করতে হবে কে জানে। কালী উইল করে গেছিল। কালীর গোপন উইলের কথা তুমি এতদিন কাউকে বলনি কেন? ইচ্ছে করেই বলিনি, কারণ আমি চাইনি যে পালবাড়ির এই বিশাল সম্পত্তির উপর কেউ নজর দিক। মানুষের লোভের হাত থেকে রক্ষা করার জন্যই আমি এই কাজ করেছিলাম, সেই জন্য উইলটা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু দাদা, আপনার ভাই যে তার সম্পত্তির উইল করে গেছে সেটাই তো জানতাম না আমি। কালী চেয়েছিল কেউ যেন না জানতে পারে, সেই জন্য আমি কালীর মৃত্যুর পরে উইলটাকে লুকিয়ে রেখেছিলাম। এ দেখছো না, এর মধ্যে কত লোভী মানুষ ভিড় করেছে উইলটার জন্য, সম্পত্তির জন্যে। এর মধ্যে একটা মেয়ে এসে জুটেছে, নিজেকে মিনু বলে প্রমাণ করতে চাইছে। কিন্তু দাদা, মেয়েটাকে তো অবিকল মিনুর মতোই দেখতে। আমার কিন্তু মনে হচ্ছে যে মেয়েটা সত্যি সত্যি আমাদের মিনু। এতটা শিওর কি করে হচ্ছ তোমরা? কেন শিওর হব না তিথি? সে এক চোখ, অবিকল এক মুখ, নাক। মেয়েটা নিজেকে মিনু বলে দাবি করছে। হয়তো হয়তো ও সত্যি আমাদের মিনু। সত্যি এই মেয়েটার সাথে মিনুর এত হুবহু মিল দেখে আমারই অবাক লাগছে। এত মিল, এত। এতে এত অবাক হবার কিছু নেই বাবা। পৃথিবীতে 7 জন একরকম দেখতে মানুষ থাকে, মানে এই মুহূর্তে 7 জন একরকম দেখতে মানুষ বর্তমান সকলের ক্ষেত্রে, এটা কিন্তু খুব একটা অবাক হওয়ার বিষয় নয়। 7 জন মানুষ একই রকম দেখতে থাকে? হ্যাঁ থাকে। মা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম কথা আমিও শুনেছি। অনেক সময় নেতা টেতারা এরকম একরকম দেখতে মানুষ ব্যবহার করে থাকে। ও তাই? কেন? থাকে ওদের নানান রকম কারণ থাকে। আবার হ্যাঁ, সার্জারি করেও একজন মানুষকে আরেক রকম মানুষের মতো দেখতে করে দেওয়া যায়। কি বলছিস? হ্যাঁ গো, এখন হয় অনেক কিছু। বাবারে, আসলে দুনিয়াটা তো মিথ্যেই ভরে গেছে, চারদিকে সবাই ফ্রড। ফ্রড? হ্যাঁ বৌমা, আমারও তো তাই মনে হয়। এই মিনুর মতো মিষ্টি দেখতে মেয়েটা ফ্রড, জালিয়াত? তাই তো মনে হচ্ছে। কি বলছো কি? ওরকম চাঁদপানা মুখের মেয়ে আমাদের বাড়িতে জালিয়াতি করবে বলে ঢুকেছে? লোভ, লোভ, করুণা, সম্পত্তির লোভে মানুষ কি না করে। আমার তো খুব ভয় লাগছে গো। ভয় তো আমারও করছে। এ মেয়েটা আর যেই হোক না কেন, মিনু নয় এই ব্যাপারে আমি নিশ্চিত। চিন্তার বিষয়টা হচ্ছে মেয়েটা তো জেনে গেল সম্পত্তি বাচ্চাটার নামে। এখন সম্ভাবনা হচ্ছে ও বাচ্চাটার কোনো ক্ষতি করে দিতে পারে। সর্বনাশ, এটা তো ভেবে দেখিনি। আমি বারবার বলেছিলাম মেয়েটাকে আটকা। তাহলে তো মেয়েটাকে আমাদের আটকাতে হবে। হ্যাঁ, শোন তো গেল, ওকে আটকাতেই তো গেল। আচ্ছা তিথি, ও যদি মিনুর বাচ্চাটার কোনো ক্ষতি করে দেয়? না না, দেখো, ও বাচ্চাটার কোনো বড়সড় ক্ষতি তো করতে পারবে না, কারণ ও জানে যে সম্পত্তি বাচ্চাটার নামে। কাজে সেই জন্য ও খুব একটা কোনো বড় ক্ষতি করতে পারবে না বাচ্চাটার। বাজলো